আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের পদ থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিশেষ্য পদ? এখানে জাত এটা হচ্ছে বিশেষণ পদ, গৌরিক এটাও বিশেষণ পদ, উদ্ধত এটা হচ্ছে বিশেষণ পদ, এখানে গাম্ভীর্য এটা হচ্ছে বিশেষ্য পদ। এ যে আমাদের চেনা লোক, বাক্যের চেনা কোন পদ? বিশেষ্য, অব্যয়, ক্রিয়া, বিশেষণ। এখানে চেনা হচ্ছে বিশেষণ পদ। যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। এখানে চেনা শব্দটি বিশেষণ পদ, তাহলে বিশেষণ। লবণ শব্দের বিশেষণ কোনটি? লবণ হচ্ছে বিশেষ্য পদ, এর বিশেষণ হবে হচ্ছে লবণাক্ত। এ মাটি সোনার বাড়া, এই উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে বিশেষণের অতিশয়ন অর্থে ব্যবহৃত হয়েছে। 5 নম্বর প্রশ্ন, তুমি এতক্ষণ কি করছো? এই বাক্যে কি কোন পদ? এই কি হবে হচ্ছে সর্বনাম পদ, সর্বনাম। সুন্দর মাত্ররই একটি আকর্ষণ শক্তি আছে। এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিশেষণের বিশেষণ। এই সুন্দর এখানে বিশেষ্য হিসেবে বা নাউন হিসেবে বসেছে, বিশেষ্য। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? নাবাচক, হ্যাঁবাচক, প্রশ্নবোধক, বিস্ময়বাচক। এখানে না এর ব্যবহারটি হ্যাঁবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। লাজ কোন ধরনের শব্দ? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ। লাজ এখানে বিশেষ্য বা নাউন। যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। ক্রিয়াপদ সবসময় বাক্যে থাকবে, কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে, শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়, আসলে বিশেষণ থেকে অভিন্ন। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে, এখানে হবে খ নম্বর। ভিক্ষুকটা যে পিছনে লেগে রয়েছে, কি বিপদ? এ বাক্যে কি এর অর্থ কি? এখানে কি এর অর্থ হচ্ছে বিরক্তি। পদ বলতে কি বোঝায়? কবিতার চরণ, প্রত্যয়ন্ত শব্দ বা ধাতু, যে কোনো শব্দ, বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। আমরা জানি বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলা হয়। ঘ নম্বর, কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? তুই বাড়ি যা, কাল একবার এসো, ক্ষমা করা ঘোর অপরাধ, দূর হও। তো এখানে অনুরোধ হচ্ছে কাল একবার এসো, খ নম্বর। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? এটা হবে অনন্যয়ী অব্যয়। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? এটা হবে আই প্রত্যয়, খ নম্বর আই। ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন। ইচ্ছাময়, ঐচ্ছিক, ইচ্ছুক, অনিচ্ছা। ইচ্ছা একটি বিশেষ্য পদ, এর বিশেষণ হবে খ নম্বর ঐচ্ছিক। কোনটি বিশেষণবাচক শব্দ? জীবন এটা হলো বিশেষ্যবাচক, জীবনী এটা হচ্ছে বিশেষণবাচক শব্দ, খ নম্বর। অন্যদিকে জীবিকা এটাও বিশেষ্যবাচক, জীবাণুটাও বিশেষ্যবাচক, তাহলে এখানে বিশেষণবাচক হচ্ছে জীবনী। জাতিবাচক বিশেষ্যর দৃষ্টান্ত, এটা হবে নদী, নদী হচ্ছে জাতিবাচক বিশেষ্য। 19 নম্বর প্রশ্ন, কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? আমি ভাত খাচ্ছি, আমি দুপুরে ভাত খাই। এটা এখানে সমাপিকা ক্রিয়া, এই খাইটা সমাপিকা ক্রিয়া, তাহলে এখানে হবে আমি দুপুরে ভাত খাই। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? এটা হবে ঘ নম্বর, লেখাপড়া করো নতুবা ফেল করবে। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে? শব্দ, কারক, পদ, ক্রিয়াপদ। এটা হবে পদ, বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলা হয়। ব্যাকরণ অনুযায়ী পদ মোট কত প্রকার? ব্যাকরণ অনুযায়ী পদ মোট 5 প্রকার, এখানে গ নম্বর 5 প্রকার। রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। এখানে রাশি রাশিটা কি? এটা হবে অনুকার অব্যয়, রাশি রাশি হচ্ছে অনুকার অব্যয়। 23 নম্বর প্রশ্ন, রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। এখানে রাশি রাশি এখানে সাপেক্ষিক সর্বনাম, অনুকার অব্যয়, নির্ধারক বিশেষণ, সমষ্টিবাচক বিশেষ্য। এটা হবে নির্ধারক বিশেষণ। সে সকাল থেকেই খাই খাই করছে। এখানে খাই খাই কোন ধরনের পদ? ক্রিয়াপদ, ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, দ্বিত্ব বিশেষণ। এখানে হবে দ্বিত্ব বিশেষণ। চাতুর্য শব্দের বিশেষণ কি? চাতুর্য একটি বিশেষ্য পদ, এর বিশেষণ হচ্ছে চতুর, গ নম্বর চতুর। নিচের কোনটি সর্বনাম? এখানে করিম এটা হচ্ছে বিশেষ্য, কিটা সর্বনাম হিসেবে বুঝতে পারে, বালকটা বিশেষ্য, এবংটা হচ্ছে অব্যয়, তাহলে এখানে সর্বনাম হবে হচ্ছে কি। সাইরেন বেজে উঠল, বেজে উঠল কি ধরনের ক্রিয়াপদ? মিশ্র, যৌগিক, প্রযোজক, সমধাতুস। একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে
তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। তো এখানে বেজে উঠল, এখানে এটা হবে যৌগিক ক্রিয়া। কোনটি অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ? ভরা ভরা, নেই নেই, সমসম, হাতে নাতে। সমসম হচ্ছে অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ। এ এক বিরাট সত্য, এখানে সত্য কোন পদ? এখানে সত্য হচ্ছে নাউন বা বিশেষ্য পদ। ক নম্বর বিশেষ্য। সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখানে হবে অব্যয় পদ যার দীর্ঘরূপ হয় না। এবং কোন পদ? সর্বনাম, বিশেষণ, অব্যয়, বিশেষ্য। এবং হচ্ছে অব্যয় পদ। সন্তানের প্রতি মাতৃস্নেহ আন্তরিক, এখানে আন্তরিক কোন পদ? বিশেষ্য, ক্রিয়া, বিশেষণ, অব্যয়। এটা হবে বিশেষণ পদ, আন্তরিক হচ্ছে বিশেষণ পদ। পুণ্যে মতি হোক বাক্যে পুণ্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? বিশেষ্য, বিশেষণের বিশেষণ, সর্বনাম, বিশেষণ। বৃষ্টি পরে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন পদ? বিশেষ্য, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এখানে টাপুর টুপুর ধনাত্মক অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে হবে অব্যয় পদ। নিম্নের শব্দগুচ্ছের মধ্যে বিশেষ্য কোনটি? তো বিশেষ্য বিস্ময়, এটি হচ্ছে বিশেষ্য বা নাউন। ভগ্ন, এটা হচ্ছে বিশেষণ। মধুর বিশেষণ, রেশমিও বিশেষণ, তাহলে বিশেষ্য পদ হবে বিস্ময়। নিচের কোনটি একটি বিশেষণ পদ? এবং এবং হচ্ছে অব্যয় পদ, দেখা হচ্ছে ক্রিয়াপদ, জুতা হচ্ছে বিশেষ্য, তাহলে এখানে বিশেষণ পদ নেই, তাহলে অ্যান্সার হবে কোনোটি নয়। নিচের কোনটি সর্বনাম পদ? পড়া হচ্ছে ক্রিয়াপদ, সে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে যে পদগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় সর্বনাম পদ, তাহলে এখানে সে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম পদ। সর্বজনের বিশেষণ, সর্বজনের বিশেষণ হচ্ছে সর্বজনীন। তাসনিম এবং তারিবা স্কুলে যায়, এখানে এবং কোন পদ? তো এবংটা হচ্ছে এখানে অব্যয় পদ, গ নম্বর অব্যয় পদ। ধন কোন পদ? তো ধন বলতে আসলে সম্পদকে বোঝায় এবং এই ধনটি অবশ্যই বিশেষ্য পদ, ক নম্বর বিশেষ্য। না কোন জাতীয় শব্দ? না হচ্ছে অব্যয় পদ, খ নম্বর অব্যয়। সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন। সাজ, সন্ধ্যা, সন্ধ্যা, সান্ধ্য, তাহলে সন্ধ্যা শব্দের বিশেষণ হচ্ছে সান্ধ্য। লাস কোন ধরনের শব্দ? বিশেষ্যের বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ। লাজ হচ্ছে বিশেষ্য বা নাউন। 44 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের নিয়ম মানে না? বিশেষ্য পদ, খ নম্বর বিশেষ্য পদে সংস্কৃতির নিয়ম মানে না। নিম্নের কোন পদটি বিশেষণ? এখানে দিগম্বর, এটা হচ্ছে বিশেষ্য যেহেতু এটা হচ্ছে অব্যয়। দিন হচ্ছে বিশেষণ আর যিনি হচ্ছে সর্বনাম, তাহলে এখানে বিশেষণ পদ হবে দিন, গ নম্বর। বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে? শেষে, প্রথমে, কর্মের আগে, অব্যয় পদের পরে। তো বাক্যে সমাপিকা ক্রিয়া সাধারণত শেষে বসে। খোদা আপনার মঙ্গল করুন কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপকার, বিধান, প্রার্থনা, কোনোটি নয়, এখানে প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে। 48 নম্বর প্রশ্ন, ভূগোল শব্দটির বিশেষণ পদ কোনটি? ভূগোলক, ভৌগোলিক, ভৌগোলিক, ভূগোলিক। তো আমরা জানি ভূগোল শব্দটির বিশেষণ পদ হবে ভৌগোলিক, বানানটি একটু খেয়াল করতে হবে, তাহলে গ নম্বর ভৌগোলিক। নিচের কোনটি বিশেষ্য? এখানে মধুর, মধুরটি হলো বিশেষণ। স্নেহ, এটা বিশেষ্য হতে পারে, স্নেহই বিশেষ্য হবে। সুতি, এটা হলো বিশেষণ, না হচ্ছে অব্যয়, তাহলে বিশেষ্য পদ হবে স্নেহ। নিসর্গ শব্দটির বিশেষণ কি? নিসর্গ একটি বিশেষ্য পদ, এর বিশেষণ পদ হবে নৈসর্গিক, খ নম্বর নৈসর্গিক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।